আমরা সবাই যাচ্ছি রেল মিউজিয়ামে। কেউ দেখিনি আমরা কোনোদিন, আজকে ফার্স্ট টাইম দেখবো। এটা হচ্ছে কি আমার সোনা পাখি, এটা বোন দীপিকা, হচ্ছে আমি, আর এটা আমার বাড়ির কুকুর। আজকে চলে এসেছি রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামে কিভাবে আসবে সমস্ত কিছুই আমি তোমাদেরকে দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে এখানে আসতে যেহেতু অনেকটা টাইম লেগে গেছে, তার জন্য প্রথমেই এখান থেকে একটু ছাতু খেয়ে নেব, তারপরে চলে যাব মিউজিয়ামের ভেতরে। A few moments later. এবার বলে দিই, এই মিউজিয়ামে ঢোকার জন্য একজনের টিকিট পড়ছে 30 টাকা করে, আর যদি সে 3 বছরের নিচে হয় তাহলে তার ফ্রি। আর এই মিউজিয়ামটা খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এখানে আমাদের টিকিট কাটার পরে টিকিট দেখানোর সময় একজন করে মিলিয়ে দেখে নিয়েছে যে ঠিকঠাক আছে কিনা, তো এটা ভালোই। যাই হোক, এর ভেতরে ঢুকেই প্রথমে বাঁদিকে দেখতে পাবে রেল মিউজিয়াম। এখানে রাখা আছে পুরনো দিনের ইঞ্জিন, বগি ইত্যাদি। এই মিউজিয়ামে যেসব ইঞ্জিন বা বগি আছে এগুলো প্রায় 200 বছরেরও পুরনো। এই ট্রেনগুলোর ভেতরে যেহেতু এগুলো অনেক বছর আগের, তো এর ভেতরেও আছে চেয়ার, টেবিল, বসার সোফা, চায়ের কাপ, আরও অনেক কিছু। এবার চলে যাব বাইরের দিকে কি কি আছে সেটা দেখতে। এবার বলে দিই, যদি তোমরা এই মিউজিয়ামে আসতে চাও তাহলে কিভাবে আসবে। হাওড়া স্টেশনটা আমরা সকলেই চিনি, কারণ এটি হচ্ছে আমাদের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন ভারতবর্ষে। প্রথমেই আমাদেরকে হাওড়া স্টেশনে আসতে হবে, তারপরে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে নিউ কমপ্লেক্স আছে, তার পাশ দিয়ে দেখতে পাবে একটা রাস্তা গেছে, সেই রাস্তা সোজাসুজি গেলেই দেখতে পাবে রেল মিউজিয়াম। আর যদি বুঝতে না পারো তাহলে ওখানে কাউকে জিজ্ঞাসা করবে, সে তোমাকে ঠিকানাটা বুঝিয়ে দেবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক পুরনো দিনের ইঞ্জিন, বগি, অনেক পুরনো দিনের ট্রেন, যেগুলো আমরা কিন্তু আগে কখনো দেখিনি, যেহেতু এটা প্রায় 200 বছরেরও পুরনো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাব লাঞ্চ করতে, আর আজকের লাঞ্চটা হবে স্পেশাল। স্পেশাল বলছি এই কারণেই, কারণ আজকের লাঞ্চ হবে ট্রেনের ভেতরে। এই যে ট্রেনের মতো তৈরি করা রেস্টুরেন্টটা, চাইলে তোমরা এই রেস্টুরেন্টে বাইরে বসেও খেতে পারো, না হলে ভেতরে গিয়ে এসিতে বসেও খেতে পারো। তো আমরা এবার চলে যাব ভেতরে। ট্রেনের ভেতরে খেতে এসছো? বাহ, টিকিট কেটেছো? টিকিট কেটেছো? এবার একবার ভেতরটা দেখে নেবো, ভেতরটা কিন্তু খুবই সুন্দর। শোনা কি বলো, ট্রেনে ঢুকে কিরকম লাগছে? সত্যি তোমার মুখটা একদম মিষ্টি লাগছে। আর আপনি বলেন, अरे कहना क्या चाहते हो? বলো কিরকম লাগছে? ফার্স্ট টাইমে ট্রেনে খাওয়া নাকি এর আগে ট্রেনে খেয়েছো? না না, সেগুলো তো ট্রেনে খেয়েছো, ট্রেন নামে রেস্টুরেন্টে তো খাওনি। ট্রেন নামে রেস্টুরেন্টে খেয়েছি, বাট কবে খেয়েছি সেটা জানি না, মানে ভুলে গেছি। আগে জন্মে খেয়েছিলাম মনে হয়, কিন্তু এই জন্য ফার্স্ট দামা মনে চড় খাবে কিন্তু। बड़ा हरामी हो बेटा।
তুমি বলো কিরকম লাগছে? আমার খুব সুন্দর লাগছে। সত্যি যেহেতু আজকে 15ই আগস্ট, তার জন্য আমরা এখানে অনেকেই এসেছিলাম, তো সবাই সবার পছন্দ মতো খাবার এখানে অর্ডার করেছি। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। এদিকে ভীষণ খিদে লেগেছে, তার কারণে আগেই সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে বাইরে কি কি আছে সমস্ত কিছু দেখাবো। 1 hour later. খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। এটা কিন্তু সেই হাওড়া স্টেশন নয় যেখান থেকে আমরা এদিক সেদিক যাওয়া আসা করি, এটা কিন্তু মিউজিয়াম হাওড়া স্টেশন। তো ভেতরে কি কি আছে সেটা একবার ঘুরে দেখাবো চারিদিকে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, এখানটা পুরো ট্রেনের যাওয়ার যে লাইনগুলো আছে সেটা টোটালটাই তৈরি করা আছে, বা ব্রিজ ফ্লাইওভার যেটা মানে এপাশ থেকে ওপাশে যাওয়া যায় সেটা তৈরি করা আছে, কোথায় গেট পড়বে সমস্ত কিছু। তো বাইরের দিকে আমরা এবার চলে আসলাম, এখান থেকে আমরা টয় ট্রেন চড়বো। এই টয় ট্রেনে এক একজনের কিন্তু টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। তো টয় ট্রেনে করে এবার পুরো মিউজিয়ামটা ঘুরে দেখবো বাইরের দিকে কি কি আছে। তো চলো যাওয়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো।